পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ কার্যের গতিবিধি নজরদারি করতে স্পেশাল ড্রাইভ। এদিন উত্তর ২৪ পরগনা জেলার ডেপুটি সেক্রেটারিকে সঙ্গে নিয়ে হঠাৎই ৮৪ গ্রাম পঞ্চায়েত এলাকায় পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ কর্মসূচি পরিদর্শন করেন দেগঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক। গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিরোধ কর্মসূচি গ্রহণের বিশেষ মাইক্রো প্ল্যান রয়েছে। মাইক্রো প্ল্যান অনুযায়ী কাজ চলছে কিনা তদন্ত করতে স্পেশাল ড্রাইভ, এমনটাই জানা যাচ্ছে। সামনেই বাঙালির উৎসব রয়েছে। ইতিমধ্যেই পূজা কমিটির কর্মকর্তাদের সাথে প্রশাসনিক বৈঠক হয়ে গেল উত্তরণ মিটিং হলে। উৎসব চলাকালীন যাতে কোনোরকম প্রতিবন্ধকতা না আসে তার আগাম প্রস্তুতি চলছে এলাকা জুড়ে। পরিচ্ছন্নতার ব্যাপারে কোনো ঘাটতি রাখতে নারাজ ব্লক প্রশাসন। প্রত্যেক সার্ভে কর্মীরা যাতে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন সে ব্যাপারে সতর্ক করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম। মশার বংশস্থল বিনষ্ট করতে চিরুনি তল্লাশি করেন টিম দেগঙ্গার কর্মীরা। সামান্য জমা জলেই মশা বংশবিস্তার করতে সক্ষম, তাই খোলা আকাশের নিচে কোনো কন্টেইনার ফেলে রাখা যাবে না, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। হাট বাজার এলাকায় ব্যবসায়ীদের সাথে কথা বলেন যাতে নিজেদের ব্যবসা ক্ষেত্রের চারপাশ পরিচ্ছন্ন রাখেন সে ব্যাপারে অ্যালার্ট করেন। প্রতিদিনের ময়লা আবর্জনা যাতে ডাস্টবিনে রাখেন তার আবেদন করেন। কোথাও যাতে জমা জল না থাকে সেদিকে নজর রাখতে হবে। এলাকার নিকাশি নালায় নিয়মিত লার্ভা নাশক স্প্রে চলছে কিনা খতিয়ে দেখলেন জেলা ডেপুটি সেক্রেটারি। এদিন ৮৪ স্কুল চত্বরে পরিদর্শন করেন এবং ডাস্টবিনের ব্যবহারের জন্য পরামর্শ প্রদান করেন তিনি। আমরা শুনব দেগঙ্গা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আসাদুল সর্দার এ ব্যাপারে ঠিক কি বলেছেন। এই পুজো যাতে কোনো রকম আনন্দ বিঘ্নিত না হয় তার জন্য আমাদের যারা দেগঙ্গা ব্লকের ভিআরপি, বিসিডি, ভিএসটি যারা আছে তাদের কাছে আমার অনুরোধ থাকলো যে এই কটা দিন সমস্ত পূজা মণ্ডপের পাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং একেবারে যুদ্ধকালীন তৎপরতায় যাতে কোনো রকম মানুষের ডেঙ্গির প্রভাব না আসে মানুষের মধ্যে, তার জন্য এই কটা দিন খুব পরিশ্রম করতে হবে প্রত্যেককে। ইতিমধ্যে আমরা ড্রাইভ দিচ্ছি, আমাদের বিডিও সাহেব যাচ্ছেন, জয়েন্ট সাহেব যাচ্ছেন, আমাদের বিডিও অফিসের আধিকারিক স্বাস্থ্যের সবাই ঝাঁপিয়ে পড়ছেন। আমরা ড্রাইভ দিয়ে যাব যেভাবে দিচ্ছি, আর পুজোর কটা দিন এক্সট্রা আমরা আরও মানুষের সচেতন করার জন্য পূজা মণ্ডপ থেকে পূজা কমিটিগুলোকে বলবো যে আপনারাও একটু মানুষকে বোঝান। আপনারা দেখছেন গ্রামীণ বার্তা।